আলোচনার সূচনাতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভক্তিপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সবাই কেমন আছেন? ভালো থাকার মতো সুস্থ নিয়ামত দান করেন কে? কে দান করেন? যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখে পাপ পঙ্কিলতা যুক্ত সমাজ থেকে পৃথক করে অত্র মজলিসে বসার সমবেত হওয়ার তৌফিক ইনায়েত করলেন, সেই রব্বে কারিমের দরবারে সকলে লক্ষ কোটি দুরূদ, লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? কথা বলেন, কথা কি বোঝা যায়? আমার সমস্যা হচ্ছে না তো? হ্যাঁ, কোনো কিছুর সমস্যা হচ্ছে না তো? আমার এলাকায় কিছু কিছু ভাষা আছে, আঞ্চলিকতা। আমার দেশের বাড়ি তো বগুড়া, বাংলাদেশ। দইয়ের জন্য বিখ্যাত, পৃথিবী বিখ্যাত বলা চলে। গুগল করবেন দইয়ের জন্য বিখ্যাত কোন অঞ্চল, আসবে বগুড়া। তো এলাকার আঞ্চলিকতা আছে কিছু। আলু আলু অক্কেলি আলু। আলু আলু মানে কি? আলু আলু অক্কেলি আলু মানে হচ্ছে তুমি আসলে তো আসলে, ওকে কেন নিয়ে আসলে? আলু আলু অক্কেলি আলু। কোনো বোঝা যায় কিছু? বোঝা যাবে না। কিছু কিছু আছে আঞ্চলিকতা। তো এমনিতে ভাষা তো বুঝতে পারছেন, বোঝা যাচ্ছে না? ঠিক আছে ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ পড়েন। রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত সমূহ তোমাদেরকে দান করে দিলাম, এই নিয়ামত রাজির ওপরে যদি তোমরা শুকরিয়া আদায় করতে পারো, যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে বৃদ্ধি করে দেব। অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রাপ্ত নিয়ামত রাজি সমূহের ওপরে শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত সমূহ আরও বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ পড়েন। আর তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রাব্বুল আলামিন বলেন, যেই নিয়ামতগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার বুকে দান করে দিলাম, এই সকল নাজ নিয়ামত রাশি পাওয়ার পরেও যদি তোমরা না শুকরিয়া আদায়কারী বান্দা হয়ে যাও, অকৃতজ্ঞ বান্দাদের মধ্যে নিজেদেরকে শামিল করে নাও, জেনে নাও, শুনে নাও, নিঃসন্দেহে তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আযাবটাকে অত্যন্ত প্রখর থেকে প্রখর করব। নাউজুবিল্লাহ পড়েন। না শুকরিয়া আদায়কারী বান্দা যারা হয়ে যাবে তাদের জন্য থাকবে আযাব, এবং যারা শুকরিয়া আদায়কারী বান্দা হয়ে যাবে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে থাকবে নিয়ামত আরও বাড়ানোর বন্দোবস্ত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত নাজ নিয়ামত দান করলেন, এই দুনিয়ার ময়দানে আমরা এত এত নাজ নিয়ামত পেয়েছি। এই দুইটা চোখ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পেলাম। এই দুইটা চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করে সারা জীবনে কি কখনো শেষ করা যাবে নাকি? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সেলফি অন
করছেন কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, যেই কথা বলছিলাম, নিয়ামতের শুকরিয়া আদায় করলে বৃদ্ধি করে দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এই দুইটা চক্ষু আমরা পেলাম, যেই চোখের শুকরিয়া আদায় করে সারা জিন্দেগি ব্যাপী কখনো শেষ করা যাবে না। এই দুইটা চক্ষুর শুকরিয়া আদায় করে কখনো শেষ করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, বান্দারা কি তার আমলের বিনিময়ে জান্নাতের মধ্যে যেতে পারবে নাকি? সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বলা হলো, বান্দারা তারা আমলের বিনিময়ে কখনো জান্নাতের মধ্যে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ব্যতীত কখনো জান্নাতের মধ্যে যেতে পারবে না। জান্নাতের মধ্যে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অবশ্যই সেই বান্দার জন্য কার্যকর হবে। কোনো বান্দা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, নিঃসন্দেহে সেই বান্দার ওপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ একটা রহমত করা হবে। সুবহানাল্লাহ পড়েন। কাজে এই যে চক্ষুদায় আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, এই চোখের শুকরিয়া আদায় করে সারা জিন্দেগি ব্যাপী কখনো শেষ করাই তো যাবে না। কাজেই যতগুলো নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ময়দানে আপনাকে আমাকে দান করলেন, এত এত নাজ নিয়ামতের শুকরিয়া আদায় করে কি কখনো শেষ করা যাবে? রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন, ইফ ইউ কাউন্ট the mercy of Allah subhanahu wa ta'ala, it will never be vanished, it will never be finished. রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যত প্রাপ্ত নিয়ামত রাজি পেয়েছো, এই সকল নিয়ামত রাজির ওপরে যদি তোমরা শুকরিয়া আদায় করতে শুরু করো, শুকরিয়া আদায় করা শুরু হয়ে যাবে, কৃতজ্ঞতা আদায় করা শুরু হয়ে যাবে, ওই সকল নিয়ামত রাজি গণনা করা শুরু হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, আল্লাহর নিয়ামত রাজি গণনা করে কখনো শেষ করা যাবে না। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য রাব্বুল আলামিন বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। রাব্বুল আলামিন বলেন, জিন এবং মানুষ জাতিকে রাব্বুল আলামিন লক্ষ্য রেখে ইরশাদ করছেন। রাব্বুল আলামিন বলেন, তোমরা জিন এবং মানুষ জাতি উভয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামত রাশি সমূহের মধ্যে কোনটা অস্বীকার করতে পারো? প্রাপ্ত নিয়ামত রাশির মধ্যে থেকে কোনটা অস্বীকৃতি জ্ঞাপন করতে পারো? রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেগুলো নিয়ামত আমরা প্রাপ্ত হয়েছি, এই দুনিয়ার ময়দানে আমরা কি কোনোটা অস্বীকার করতে পারি নাকি? বলেন, অস্বীকার করা যাবে? কথা বলেন। হ্যাঁ, এত এত নাজ নিয়ামত যে আমরা পেলাম আল্লাহর পক্ষ থেকে, একটা নিয়ামত কি আমরা অস্বীকার করতে পারবো? কখনোই করা যাবে না। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকৃতি জ্ঞাপন করে বসি। রাব্বুল আলামিনের ইবাদত থেকে নিজেদেরকে গাফিল করার মাধ্যমে, নিজেদেরকে দূরে রাখার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে নিজেদেরকে সরিয়ে রাখার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকৃতি জ্ঞাপন করি, তার নিয়ামতসমূহ অস্বীকৃতি জ্ঞাপন করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ও mankind, worship of Allah subhanahu wa ta'ala was created all of you। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন,
ওহে মানব সকল, তোমরা সেই ইলাহের জন্য দাসত্ব করো, সেই ইলাহের ইবাদত করো, সেই ইলাহের আরাধনা করো, সেই ইলাহের ইবাদত নিজেদের অন্তঃকরণের মধ্যে লালন করো, নিজেদের শরীরের মধ্যে বদ্ধমূল করে নাও যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের বাপ দাদা 14 পুরুষ সকলের স্রষ্টা একমাত্র তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। ঘুমাইছেন নাকি সবাই? ঘুমিয়েছেন? ওঠাউঠি হচ্ছে, ঘটনা কি? ঘুম ধরেছে নাকি ঠান্ডা উঠতেছে? আমি সকালে ফজর সালাত পরে ঠিক মুর্শিদাবাদ থেকে যাত্রা শুরু করেছি। আপনাদের এই দিকে রায়দিঘিতে জালসা ছিল, ওখানে 2.5 ঘন্টা চেঁচিয়েছে এইরকম। 2.5 ঘন্টা, কয় ঘন্টা? 2 ঘন্টা প্লাস আবার 30 মিনিট। 7:30 থেকে একদম 10টা পর্যন্ত ওইখানে 2.5 ঘন্টা গিয়েছে। এই যে মাঝের যেটুকু রাস্তা, এখানে আসলাম, আমার সাথে 2জন ছেলে ফেলে ছিল গাড়িতে। এই 2 ঘন্টা আসলাম, এরপরে আপনাদের সান্নিধ্যে আবারও খেদমত শুরু। তো সারা যে দিন গেল, দিনটা একটা জার্নিময়। চেহারা কি ক্লান্ত বোঝা যাচ্ছে? একটু একটু তো বোঝা যাবে। তো আমারও তো ঘুম আছে। এখন বলবেন যে আপনার হয়তো ডিউটি এটা। আমার যদি প্রতি রাত হয়, আপনাদের কয় রাত? এখানে কয় রাত? 1 রাত। তো 1 রাত আল্লাহর জন্য উৎসর্গ করা যাবে না? হ্যাঁ, আপনি তো বলছেন এইভাবে, কিন্তু ওই যে ওটাওটি হচ্ছে নাকি 1-2 যাচ্ছে এরকম? 1-2 যাওয়ার সময় 1 আঙ্গুল দেখায়, 2 আঙ্গুল দেখায়, অনেকে আবার 3 আঙ্গুল দেখায়। 3 আঙ্গুল মানে কি জানেন? 3 আঙ্গুল মানে কি? আর 2 আঙ্গুল থাকবে, মাঝখানে আরেকটা থাকবে। এখন বুঝতে পারছেন এটা কি? সুখ টান। যার এটার নেশা ওঠে, জেলখানা থাকুক, ফাঁসির কাস্টে থাকুক, ওইটা আগে দে। ওইটা দেওয়ার পরে তারপরে ফাঁসিতে ঝুলাবি না কি করবি কর। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইয়েরা, তাহলে যতটুকু আলোচনা হবে একটু রেসপন্স করা যাবে তো বীর পুরুষের মতো করা যাবে না ইনশাআল্লাহ? একটু জোরে সোরে বলেন না ইনশাআল্লাহ? যে কথা বলছিলাম, আজকে আমরা পুরুষ হয়েও যেন আমাদের কণ্ঠ নিচু মহিলাদের মতো। অন্যায় হচ্ছে, প্রতিরোধ করতে পারছি না। এবং মহিলাদের স্বভাব দেখবেন তারা হচ্ছে পুরুষের মতো। এটা তো একটা বাহ্যিক দৃষ্টিকোণ ছিলই এতদিন পর্যন্ত, এবং ওয়েস্টার্ন সিভিলাইজেশন বর্তমান পর্যন্ত যেন এটা আপডেট করেছে একদম আপনার বডি পর্যন্ত, শরীর পর্যন্ত। একজন পুরুষ চাইলে অপারেশনের মাধ্যমে মহিলা হতে পারে, এবং একজন মহিলা চাইলে অপারেশনের মাধ্যমে পুরুষ হতে পারে। এটা পশ্চিমাদের একটা সংস্কৃতি, তারা এটা ধারণ করেছে, লালন করেছে, এবং মুসলমানদের মধ্যেও বিস্তার করা শুরু করেছে। এই কারণেই মুসলমানের সন্তানেরা সিংহ পুরুষ, তারা যেন সিংহের মতো আর না থাকে, তাদের স্বভাবটা যেন মেয়েদের মতো হয়ে যায়। আমরা যেন ইসলামের ওপরে, মুসলমানদের ওপরে মাথায় যেন কাঁঠাল ভেঙে খেতে পারি, এই দৃষ্টিকোণ থেকেই মূলত তারা এই ভাবধারাগুলো আমাদের মাঝে প্রচার এবং প্রসার করা শুরু করেছে। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। এইরকম ট্রান্সজেন্ডার বা লিঙ্গ পরিবর্তন অপারেশনের মাধ্যমে, এইটা কি কখনো মুসলমানের স্বভাব হতে পারে? মানুষের স্বভাব হতে পারে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই ব্যক্তির ওপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত, সেই ব্যক্তির ওপরে আল্লাহ রাব্বুল আলামিনের অভিসম্পাত বর্ষিত হয়, যেই ব্যক্তি পুরুষ হওয়ার পরেও মহিলার বেশভূষা ধারণ করে, যেই ব্যক্তি মহিলা হওয়ার পরেও পুরুষের বেশভূষা ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের লানত সেই বান্দাদের ওপরে বর্ষিত হয়। বস্তুত শারীরিক অবয়ব, শারীরিক কাঠামো আমাদেরকে কেন পরিবর্তন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আকৃতি দিয়ে মানুষকে বানিয়েছেন। এত সুন্দর আকৃতি দিয়ে আরও যে মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ময়দানে পাঠিয়েছেন, অন্য কোনো মাখলুকাতকে কি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আকৃতির মতো সুন্দর করে বানিয়েছেন নাকি? কথা বলেন। মানুষের মতো সুন্দর মাখলুকাত, সৃষ্টি জীব এই পৃথিবীর ময়দানে আর একটাও আছে? কথা শুনতেছেন? তাও কথা বলেন, কথা কি শুনতেছেন?
ওই দিকে কি সমস্যা? গেটের দিকে কি সমস্যা? মানুষের মতো আর একটা সৃষ্টিজীবকে কি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত সুন্দর করে বানিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, তিন এবং জাইতুন ফলের শপথ খেয়ে রব্বুল আলামিন বললেন, ওয়া তুরি সিনিন, সিনাই পাহাড়ের শপথ খেয়ে রব্বুল আলামিন বললেন, ওয়া হাযাল বালাদিল আমিন, শপথে পবিত্র মক্কা নগরীর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে বানিয়েছি সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর কাঠামো দিয়ে, সুন্দর শারীরিক অবয়ব দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সুন্দর করেছি। সুবহানাল্লাহ পড়েন। I have decorated the body of man with his best structure. রাব্বুল আলামিন বলছেন, আমি মানব জাতির শরীরকে সুন্দর অবয়ব দিয়ে বানিয়েছি, সুন্দর শারীরিক কাঠামো দিয়ে দুনিয়ার ময়দানে প্রেরণ করে দিয়েছি। কাজেই প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার ময়দানে কোনো বান্দা কি মহিলা থেকে পুরুষের বেশভূষা কখনো কি ধারণ করতে পারে নাকি? মহিলা হয়ে কখনো পুরুষের বেশভূষা ধারণ করতে পারে না। পুরুষ হয়েও কখনো সে মহিলার বেশভূষা ধারণ করতে পারে। পুরুষ যেমন মহিলার বেশভূষা ধারণ করা অপরাধ, তার জন্য লানত, মহিলা হয় পুরুষের বেশভূষা ধারণ করাটাও আল্লাহর পক্ষ থেকে লানত, আল্লাহর পক্ষ থেকে অভিসম্পাদ। প্রিয় উপস্থিতি, যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে মানুষ বানিয়েছেন, সেই আল্লাহ কি অসুন্দর হতে পারে? কথা বলেন। শুধু মাথা নাড়াচ্ছে। ঘটনা কি? আপনাদের এইদিকে মুখের কাজ কি মাথা দিয়ে চলে নাকি? নাকি এই অবস্থা? ওই যে অনেকে হোম মিনিস্টারের কথাই চলে, বাড়ির বউয়ের কথাই চলে। বাড়িতে বউ কি বলে দিয়েছে, জালসায় যাবি, জালসা থেকে আসবি, মুখ খুলবি না, এরকম নাকি? যেগুলো কথা বলার প্রয়োজন হবে শুধু মাথা নাড়াবি। আমি তো প্রথমেই বললাম একটু পার্টিসিপেট করতে হবে। এটা যেহেতু আলোচনা, একপাক্ষিক আলোচনা, ওইগুলো হৃদয়ের মধ্যে অঙ্গম হয় না, হৃদয় অঙ্গম হয় না, হৃদয়ের মধ্যে বদ্ধমূল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল, তিনি সাহাবীদের সামনে দার্স দিতেন, শিক্ষামূলক কথাগুলো রিপ্রেজেন্ট করতেন, এরপরে প্রশ্ন ছুড়ে দিতেন, প্রশ্ন করতেন, প্রশ্ন, সাহাবীরা উত্তর দিত, যদি পারত হ্যাঁ সূচক, যদি না পারত না সূচক, কিন্তু উত্তর দিত। একটু কি পার্টিসিপেট করা যাবে না? অংশগ্রহণ করা যাবে না ইনশাআল্লাহ? প্রিয় উপস্থিত, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত সুন্দর করে বানালেন, সে আল্লাহ কি অসুন্দর হতে পারে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝরনা ছুটে চলে কে বেঁকে, পৃথিবীর পটে কত ছবি এঁকে, গুনগুন গান গে মৌমাছি মধু চাকে, ফুলে ফুলে তোলে হল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর চাইতে সুন্দর আর কিছু হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতি ব্যক্তিগণ জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পর্যবেক্ষণ শুরু হয়ে যাবে। জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সকল নাজ নিয়ামত জান্নাতের মধ্যে দান করবেন। রাব্বুল আলামিন তারপরেও পর্যবেক্ষণ করবেন জান্নাতীরা কেন যেন বিচলিত,
কেন যেন অন্তঃকরণের মধ্যে অশান্তি অশান্তি ভাব তাদের অন্তঃকরণের মধ্যে বিরাজ করছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রশ্ন করা হবে, ও আমার জান্নাতীরা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত নাজ নিয়ামত দান করলাম, এত নিয়ামত জান্নাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই জান্নাত তো এমন জান্নাত হয়ে যাবে, ওই জান্নাতের মধ্যে ইমানদার ব্যক্তি যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে চাইতে দেরি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাইতে কখনো দেরি, রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাইতে কখনো দেরি নাই। এমন নাজ নিয়ামত ভরা জান্নাতের মধ্যে জান্নাতীরা ছটফট করতে থাকবে, অশান্তি অশান্তি বোধ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রশ্ন করা হবে, ও আমার জান্নাতীরা, জান্নাতের মধ্যে এমন কি নেই যার জন্য তোমরা এমন ছটফটানি তোমাদের অন্তঃকরণের মধ্যে লালন করছো? কিসের তোমাদের অশান্তি? সঙ্গে সঙ্গে তারা কোনো রিপ্লাই দিতে পারবে না, কেননা সকল নাজ নিয়ামত ভরা জান্নাতটাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের চাহিদা বুঝতে পারবেন। রাব্বুল আলামিন নিজের দর্শন লাভ করিয়ে দিবেন সেই সকল জান্নাতীদেরকে, এবং দর্শনটা করাবেন এইভাবে, রাব্বুল আলামিন এক নয় দুই নয় ৭০,০০০ নূরের পর্দাকে ভেদ করে রাব্বুল আলামিন নিজের চেহারা মোবারক অ্যাট এ গ্লান্স, এক পলক জান্নাতীদেরকে দেখার বন্দোবস্ত করে দেবেন। সুবহানাল্লাহ পড়েন, লিল্লাহি তাকবীর, জোরে সোরে বলেন না লিল্লাহি তাকবীর। অ্যাট এ গ্ল্যান্স, এক পলক, সুইচ অন অফ, আলো জ্বলল নিভল, এইরকম একটা সিচুয়েশান হবে। জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এইভাবেই দেখা দেবেন, সুইচ অন অফের মতো। এবং সুইচ অন, যে আলোটা জ্বলল সাথে সাথে তো অফ হয়ে গেল, অফ হওয়ার পরেও জান্নাতীরা ঠিক ওই একই ধ্যানে ওই আলোর দিকে কেন্দ্র করে ওই কেন্দ্র বিন্দুতে লক্ষ লক্ষ কোটি বছর তারা তাকিয়ে থাকবে। আল্লাহু আকবার বলেন, সিচুয়েশনটা কেমন হবে? সুতরাং প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতি হবে, জান্নাতি বান্দাদেরকে রাব্বুল আলামিন নিজের আকৃতি দিয়ে রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দেখা দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা কি সবাই জান্নাতের মধ্যে যেতে চাই নাকি জাহান্নামের মধ্যে যেতে চাই? জাহান্নামে কারা যেতে চান দেখি হাত তোলেন। ওই যে চাচাজি ঘুমাচ্ছে আর আলোচনা শুনছে, চাচাজি কোথায় যেতে চায়? কোথায়? তালের মাথায় হাত উঠাইছে নাকি? তালের মাথায় হাত উঠাইছে। তো আমরা কেউ কি শখ জ্ঞানে কখনো জাহান্নামে যেতে চাই? কোথায় যেতে চাই? এক হুজুরকে প্রশ্ন করছে এক ব্যক্তি, জান্নাতে গিয়ে কি বিড়ি পাবো নাকি? জান্নাতে গিয়ে কী খাবে? বিড়ি খাবে। বিড়ি খাওয়ার এতই নেশা, জান্নাতে গিয়েও বিড়ি খাবে। তো হুজুর বলেছে জান্নাতে গিয়ে বিড়ি পাওয়া যাবে। হুজুরের সাথে ঠাট্টা করছে, হুজুরও ওই রকম, জান্নাতে গিয়ে বিড়ি পাওয়া যাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের মধ্যে তোমাদের চাইতে দেরি আছে, কিন্তু পাইতে কখনো দেরি নাই। যা চাইবে সেখানে তাই পাবে। বিড়ি চাইলেও বিড়ি পাবে। সমস্যা হচ্ছে জান্নাত তো শান্তির জায়গা, আগুন হচ্ছে অশান্তির প্রতীক। সুতরাং জান্নাতের মধ্যে আগুন নেই। তুমি যদি বিড়িটাতে আগুন ধরাতে চাও তোমাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। তো বলছে তাহলে দরকার নেই, জাহান্নামে যদি যেতে হয় ওই বিড়ির আমার কোনো দরকার নেই। প্রিয় উপস্থিতি, এই আয়াতের তাফসিরটা হচ্ছে এইরকম, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে এমন অশ্লীল কাজ করার পারমিশন কি জান্নাতি ব্যক্তিদেরকে দান করবেন নাকি? বস্তুত উত্তরটা এসে যায়, কয়েকটি তাফসির গ্রন্থ খুলে দেখেছি, উত্তরটা এইরকম এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে যাওয়ার পরে
ওই সকল জান্নাতি বান্দাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন খারাপ যে চিন্তা, খারাপ যে লালসা, এই সকল লালসা, খারাপ ও চিন্তা ভাবনা আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তঃকরণ থেকে রাব্বুল আলামিন উঠিয়ে নেবেন। কখনোই খারাপ কাজের মনোবাসনা ওই জান্নাতের মধ্যে রাব্বুল আলামিন তাদের পক্ষ থেকে প্রাপ্ত হবেন না। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ তারা কখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দাবি করবে না, আল্লাহ রাব্বুল আলামিন অহীন কার্যকলাপ দুনিয়ার ময়দানে করি নাই, একমাত্র তোমার ভয়ে রাব্বুল আলামিন দুনিয়ার ময়দানে যাত্রার মঞ্চে যায় নাই, গানের মঞ্চে যায় নাই, অশ্লীল গান বাজনার থিয়েটারে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যদি এমন যদি বন্দোবস্ত আমার জন্য করা হতো কতই না ভালো হতো, কিন্তু এমন মনোবাসনা আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল জান্নাতি ব্যক্তিদেরকে রাব্বুল আলামিন কখনোই দান করবেন না। অর্থাৎ জান্নাতি যারা হবে সকল খারাপ চিন্তার ঊর্ধ্বে তারা সব সময় হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। খারাপের লিমিটটা কেমন? খারাপের লিমিটটা কেমন? দুনিয়াতে কেমন খারাপি বা খারাপি কার্যকলাপ করে, জান্নাতে গিয়েও খারাপি কার্যক্রম করতে চায়। বলে যে দুনিয়াতে তো নাচের মঞ্চে যায় নাই, গানের মঞ্চে যায় নাই, জান্নাতে গিয়েও কি এমনটি পাবো? তাহলে চিন্তা চেতনা কতটুকু নিম্নমানের হলে এমন চিন্তা কোনো ব্যক্তি লালন করতে পারে? প্রিয় উপস্থিত প্রিয় ভাইয়েরাম, কাছেই যে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য আমাদেরকে পাঠালেন, ইবাদতের জন্য সৃষ্টি করলেন, দুনিয়ার ময়দানে কোনো বান্দা যদি পরিপূর্ণভাবে ইবাদত সম্পন্ন করতে পারে রাব্বুল আলামিন সেই বান্দাদের জন্য রাব্বুল আলামিন জান্নাতটা বন্দোবস্ত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রাব্বুল আলামিন বলেন তোমরা আমার জান্নাতের মধ্যে প্রবেশ করতে সর্বপ্রথম আমার ইবাদতের মধ্যে দাখিল হয়ে যাও এবং আমার জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাও। এন্টার ইন মাই ওয়ারশিপ অ্যান্ড এন্টার ইন মাই হেভেন। আমার ইবাদতের মধ্যে দুনিয়াতে প্রবেশ করে নাও। মৃত্যুর সঙ্গে সঙ্গে কেবল তোমাদের পৃথকতা হবে জান্নাত এবং তোমাদের মাঝে পৃথকতা হচ্ছে মৃত্যু। অর্থাৎ তোমাদের মৃত্যু হতে বাকি, কিন্তু জান্নাতে প্রবেশ হতে কখনো বাকি নেই। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কি হতে হবে? ইবাদতের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ হতে হবে। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ আমিন বলেন। প্রিয় উপস্থিত প্রিয় ভাইরা, কাছেই যেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য দান করবেন, এটা কি এমনি এমনি দান করবেন নাকি? এমনি এমনি কোনো ভালো জিনিস কোনো ব্যক্তি পায়, কোনো একটা ভালো জিনিস এমনি এমনি কি পাবে নাকি পরিশ্রম করতে হবে? এই পরিশ্রমটা কি? দুনিয়ার ময়দানে রাব্বুল আলামিন বলছেন এই পরিশ্রমটা হচ্ছে, রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার ময়দানে আমি জিন এবং মানুষকে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করি নাই। জিন এবং মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃজন করে দিয়েছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। সুবহানাল্লাহ পড়েন।
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই হ্যাভ ক্রিয়েটেড দেম অনলি ফর মাই ওয়ারশিপ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছি, দুনিয়ার ময়দানে প্রেরণ করে দিয়েছি কেবলমাত্র একমাত্র শুধুমাত্র কার ইবাদতের জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। কাজেই কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ব্যতীত অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো সত্তা, অন্য কোনো মনিবের ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে কখনো গ্রহণ করতে পারেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে কখনো অ্যাকসেপ্ট করতে পারেন নাকি? রাব্বুল আলামিন এইটা কখনো গ্রহণ করতে পারেন না। রাব্বুল আলামিন এইটা কখনো কবুল করতে পারেন না। বস্তুত আল্লাহ রাব্বুল আলামিনের উদাহরণটা এরকমভাবে টানা যায়, তার ইবাদতের উদাহরণটা। আপনি কোনো ব্যক্তিকে এই কাজ করার জন্য নিয়েছেন, আপনার ক্ষেতে, আপনার খামারে, আপনার জমিতে। সেই ব্যক্তি আপনার ক্ষেতে, খামারে, আপনার জমিতে কাজকর্ম করছে, পাশাপাশি অন্য ব্যক্তিরাও কাজকর্ম করছে ভাগাভাগি, অথচ আপনি নিয়েছিলেন একমাত্র আপনার কাজ করার জন্য। তাহলে ওই ব্যক্তিকে কি আপনি পরিপূর্ণ পারিশ্রমিক দেবেন? কথা কি বোঝা যায় আমার? হ্যাঁ, কোনো ব্যক্তিকে কাজ করার জন্য নিলেন, পরিপূর্ণ একটা দিন ধরুন, তো সে ব্যক্তি আপনার সঙ্গে চুক্তিবদ্ধও হলো, আপনার সাথেও কাজ করছে, পাশাপাশি আরও অবশিষ্ট অংশ অন্য ব্যক্তির কাজও করে দিচ্ছে। ওই ব্যক্তিকে কি আপনি পরিপূর্ণ পারিশ্রমিক দেবেন? ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইবাদত হতে হবে কেবলই আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কোনো ব্যক্তির জন্য, অন্য কোনো মনিবের জন্য, অন্য কোনো মালিকের জন্য আর কোনো ইবাদত হতে পারে না, দাসত্ব হতে পারে না, কৃতজ্ঞতা হতে পারে না, শুকরিয়া হতে পারে না। শুকরিয়া, কৃতজ্ঞতা, ইবাদতের যোগ্য একমাত্র তিনি, যিনিকে তিনিই হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য রাব্বুল আলামিন সুস্পষ্ট করে কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বিভিন্ন জায়গায় জানিয়ে দিয়েছেন, বান্দারে তোমরা আমার ইবাদতের পাশাপাশি শিরকিয়াতের মধ্যে লিপ্ত হয়ে যেও না, তোমরা আমার ইবাদতের পাশাপাশি মুশরিক হয়ে যেও না। ওয়ামাই ইউশরিক, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক স্থাপন করলো, রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রাব্বুল আলামিন বলেন, ইবাদতের যোগ্য কেবলই আমি ব্যতীত অন্য কোনো ইলাহা নেই, অন্য কোনো উপাস্য হতে পারে না। ইবাদতের যোগ্য কেবলই আমি। কোনো ব্যক্তি যদি আমি আল্লাহ আমারও ইবাদত করছে, অন্য কোনো ব্যক্তিরও ইবাদত করছে, এমনটি যদি হয়, এই রকমটি যদি হয়ে থাকে, তাহলে তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শিরকিয়াতের গুনাহ ব্যতীত যাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারেন। শিরকিয়াতের গুনাহ রাব্বুল আলামিন কাউকে ক্ষমা করে দেন না। নাউজুবিল্লাহ পড়েন। শিরিক ব্যতীত যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকিয়াতটা এমন ভয়াবহ পাপ যেইটা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। এটার একমাত্র প্রতিদান হবে জাহান্নাম। জাহান্নাম ছাড়া সেই বান্দার আর কোনো উপায় থাকবে না, তার আর কোনো ওয়ে থাকবে না, তার আর কোনো রাস্তা থাকবে। প্রিয় উপস্থিতি, শিরকিয়াত গেল। এই সমাজের মধ্যে বর্তমানে তো এখন অনেক নাস্তিকও দেখা যায়। আস্তিকের মধ্যে দুই ভাগ। আস্তিক মানে বিশ্বাসী, এক ইলাহে বিশ্বাসী, বহু ইলাহে বিশ্বাসী। এবং দুই নম্বর ক্যাটাগরি তারা হচ্ছে নাস্তিক। এরা কোনো ইলাহাতে বিশ্বাসী নয়। নাস্তিক আমাদের সমাজের মধ্যে কম না বেশি? তাও বলে না। কম না বেশি? কম আছে, কিন্তু আস্তে আস্তে এটা বেশি হচ্ছে। বলছে কম আছে, আগে তো ছিলই না, এখন তো হচ্ছে। তার মানে আগের চাইতে এখন কম না বেশি? এখন কম না বেশি বলেন? প্রিয় উপস্থিতি, এইরকম একটা নাস্তিক ছিল ইরাকের বাগদাদ নগরীতে। নাস্তিক বলল, আল্লাহ বলতে কেউ নেই, ইলাহা বলতে কেউ নেই। ইমামে আজম তৎকালীন সময়ে একজন কৈশোর মানুষ, কিশোর মানুষ, তার বয়সটা ছিল 16 থেকে 17, এইরকম সামথিং হবে, 16 থেকে 17 বছর। একজন কিশোর, তিনি বললেন, ওই নাস্তিকের সঙ্গে আমি বিতর্ক করতে রাজি আছি, ডিবেট করতে রাজি আছি। সে
যদি প্রমাণ করতে পারে আল্লাহ বলতে কেউ নেই, সে যা চাইবে আমি তার মতাদর্শ মেনে নিতে রাজি আছি, কিন্তু আমি প্রমাণ করে দেব আল্লাহ বলতে একজন আছে। সে যদি এমনটি প্রমাণের সম্মুখীন হয় তাহলে আমি তার সঙ্গে ডিবেট করতে রাজি আছি, বিতর্ক করতে রাজি আছি। বিতর্কের বিষয় অনুযায়ী স্থান, কাল, পাত্র, সময় ভেদে, স্থান ভেদে, তারিখ ভেদে সকল কিছু নির্ধারিত হয়ে গেল। নির্ধারিত স্থান অনুযায়ী, নির্ধারিত তারিখ অনুযায়ী, নির্ধারিত সময় অনুযায়ী ওই নাস্তিক ব্যক্তি সেখানে যথা সময় উপস্থিত হয়েছে, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এখন উপস্থিত হন নাই। প্রিয় উপস্থিত প্রিয় ভাইয়েরা, এরপরে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তার নিকটে এইভাবে রিপ্রেজেন্ট করতে লাগলো, কেন তুমি দেরি করলে, দেরি করে আসারটা কারণটা কি? সঙ্গে সঙ্গে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতে লাগলেন, দেরি করে এসেছি কারণটি হচ্ছে এই এলাকার সামনে একটা নদী ছিল, নদীর ওই পার থেকে আমি আসলাম। নদীর ওই পার থেকে যখন আমি আসছিলাম তখন দেখলাম ঘাটে কোনো নৌকা নেই, কিন্তু হঠাৎ করে কোথা থেকে যেন একটা গাছের গুঁড়ি ভেসে আসলো। গাছের গুঁড়িটা হঠাৎ করে যেন একটা নৌকার পাটাতনে পরিণত হয়ে গেল। এই পরিণত হওয়া নৌকার পাটাতন আস্তে আস্তে জোড়া লাগতে শুরু করলো, আস্তে আস্তে জোড়া লাগতে শুরু করলো। এরপরে একটা নৌকা তৈরি হয়ে গেল। নৌকা মাঝিহীন অবস্থায় আমার নিকটে ছুটে আসতে লাগলো। আমি নৌকায় উঠলাম, নৌকাটা আমাকে নদীর ওই পার থেকে এই পারে নিয়ে আসলো। নাস্তিকটি সঙ্গে সঙ্গে বলতে লাগলো, এইটা কি কখনো সম্ভব নাকি? এইটা কি কখনো সম্ভব নাকি? এমনি এমনি কোনো কিছু হয় নাকি? সঙ্গে সঙ্গে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতে লাগলেন, তাহলে তুমি যে বলো এই যে সুন্দর পৃথিবী, এই যে সুন্দর পাহাড় পর্বত, নদ নদী নালাম, সাগর বনবনানী, এইগুলো এমনি এমনি সৃষ্টি হয়েছে নাকি? ও নাস্তিক, তুমি আমাকে উত্তর দাও। সুবহানাল্লাহ পড়েন। নাস্তিক বলতে লাগলো, নৌকা কি কখনো এমনি এমনি তৈরি হতে পারে? আবার এমনি এমনি তৈরি হলো, আবার তোমাকে নিয়ে এমনি এমনি নৌকার নদীর ওই পার থেকে এই পারে আসলো, এটা কিভাবে সম্ভব হতে পারে? তিনি পয়েন্ট অফ ভিউ রেখে কথা তুললেন। যদি একটা নদী পার হতে যদি নৌকা এমনি এমনি না পারে, একটা নৌকা যদি এমনি এমনি তৈরি হতে না পারে, তাহলে তুমি যে বলো এই যে পাহাড় পর্বত বনবনানী সাগর নদী নালা গাছ এইগুলো এমনি এমনি সৃষ্টি হয়েছে, একটা নৌকা যদি এমনি এমনি তৈরি হতে না পারে, তাহলে এত কিছু এমনি এমনি সৃষ্টি নিশ্চয়ই নয়। এর পিছনে একজন স্রষ্টা আছেন। তিনি কে? তিনি হচ্ছেন আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন। রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। সুবহানাল্লাহ পড়েন। He has created everything for you. রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ময়দানে তোমরা যা কিছু দেখতে পাও, এই দুনিয়ার ময়দানে সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন ও মানুষ জাতি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার ময়দানে আমরা যা কিছুই দেখতে পাই সকল কিছু স্রষ্টা একমাত্র তিনি, যিনি কে? কথা বলতে হবে, একটু কথা বলেন। সবাই কি ঘুমাচ্ছেন? হ্যাঁ, প্রিয় উপস্থিতি, প্রিয় ভাই, এখানে লোকজন কে? প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইরা, ডিবেট শুরু হয়ে গেল। নাস্তিকের পক্ষ থেকে বলা হলো, ও আবু হানিফা তুমি বলো। নাস্তিকের পক্ষ থেকে তাকে প্রশ্ন করা হলো। প্রথম প্রশ্ন, আল্লাহর আগে কেউ ছিল? আল্লাহর আগে কে ছিল এবং আল্লাহর পরে কে থাকবে? প্রশ্ন করা হলো, আল্লাহর আগে কে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতে লাগলেন, এই প্রশ্নের উত্তর আমি তোমাকে একটু পরে দিচ্ছি, তুমি আমাকে জবাব দাও। তিনের আগে কোন সংখ্যা? বলা হলো তিনের আগে 2। এরপরে বলা হলো 2-এর আগে কোন সংখ্যা? 2-এর আগে 1। 1-এর আগে কি? 1-এর আগে 0। 0-র আগে কি? নাস্তিকের পক্ষ থেকে বলা হলো 0-র আগে কিছুই নাই। সঙ্গে সঙ্গে
ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতে লাগলেন, তুমি জেনে নাও, শুনে নাও, আমার আল্লাহ তো তিনি যিনি প্রথমেও ছিলেন, শেষেও থাকবেন, সব সময় অনন্তকাল আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। সুবহানাল্লাহ পড়েন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। হি ইজ দ্য ফার্স্ট অ্যান্ড হি ইজ দ্য লাস্ট। রাব্বুল আলামিন বলেন, তিনি প্রথম, তিনি সর্বশেষ। ওয়াল যাহিরু ওয়াল বাতিন, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সর্ব অবস্থায় আমার আল্লাহ আছেন নাকি নাই? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান, প্রাণ খুলে গাই আমরাও বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। প্রথমেও আল্লাহ, শেষেও আল্লাহ, সর্ব অবস্থায় আল্লাহ আছে না নাই? এরপরে প্রিয় উপস্থিতি, 2 নম্বর প্রশ্ন করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আছে মেনে নিলাম, কিন্তু তিনি এখন কোন অবস্থায় আছেন, কোন দিকে মুখ করে আছেন? অসম্ভব রকমের একটা প্রশ্ন, কোন দিকে মুখ করে আছে? আমাদের নিকটে এমন প্রশ্ন করলে এটাকে কি বলে? চর না থাপ্পড় বলে? কি বলে? এই যে এটাকে কি বলে? হ্যাঁ, চর, স্ল্যাপ, চপেটাঘাত। চপেটাঘাত, চর, এটা সিধা দিকে হতো না, উল্টা দিকে হতো। প্রশ্ন করা হলো আল্লাহ কোন দিকে মুখ করে আছে? ইমামের পক্ষ থেকে বলা হলো, এই প্রশ্নের উত্তর আমি তোমাকে একটু পরে দিচ্ছি, তুমি আমাকে জবাব দাও। মোমবাতি যদি মাঝখানে রাখি, এই মোমবাতিটি কোন দিকে আলো দেবে? সঙ্গে সঙ্গে বলা হলো মোমবাতি চতুর্দিকে আলো দেবে। বলা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি যিনি সর্ব অবস্থায় সব দিকে বিরাজমান। বান্দার কাজকর্ম আল্লাহ রাব্বুল আলামিন সব সময় তিনি পর্যবেক্ষণ করছেন। রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাযাম্মা ওয়াজহুল্লাহি ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম। রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু, রাব্বুল আলামিনের জন্য পূর্ব এবং পশ্চিম দিক, আরবিতে মাশরিক মাগরিব বলা হয়, চতুর্দিককে বোঝানোর জন্য। মাথার ওপরে, পায়ের নিচে, ডান দিক, বাম দিক, সামনে দিক, পেছনে দিক এবং 4 কর্ণ সহকারে চতুর্দিককে বোঝানো হয় মাশরিক এবং মাগরিব। অর্থাৎ আমার আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি যিনি সর্ব অবস্থায় সকল সময়ে বিরাজমান। বান্দার কার্যকলাপ সম্পন্ন করার জন্য, এই বান্দার কার্যকলাপ সম্পন্ন করছে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু পর্যবেক্ষণ করছেন। জমিনের কোথায়, জমিনের নিচে কোন কীটপতঙ্গ কিভাবে আহার করবে, সকলের আহারের বন্দোবস্ত করেছেন একমাত্র তিনি, যিনি কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ময়দানে এমন কোনো বিচরণশীল প্রাণী নেই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ হাতে নেই নাই। সুবহানাল্লাহ পড়েন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার ময়দানে এমন একটাও বিচরণশীল প্রাণী নেই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নেই নাই। কিন্তু আজকে আমরা রিজকের জন্য পেরেশান, রিজকের জন্য পাগলপাড়া, জীবিকা অন্বেষণ করার জন্য আমরা পাগলপাড়া হয়ে গিয়েছি। দুনিয়াকে অন্বেষণ করার জন্য, দুনিয়াকে খোঁজ করার জন্য, দুনিয়াকে ধারণ করার জন্য, দুনিয়াকে লালন করার জন্য আমরা পাগলপাড়া হয়ে গিয়েছি। কিন্তু প্রিয় উপস্থিতি, একটি বিষয় জেনে নিন, যেই রিজিকটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য রেখে দিয়েছেন, এই দুনিয়ার কোনো ব্যক্তি সেই রিজিক কখনো ভোগ করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। আর যেই রিজিক আপনার আমার জন্য নেই, যেই জিনিসটি আপনার আমার জন্য নেই,
দুনিয়ার সকল ক্ষমতা সকল শক্তি একচ্ছত্র হয়েও যদি সেই জিনিসটি আপনার আমার জন্য দেওয়ার জন্য বন্দোবস্ত করে, ওই জিনিসটি কখনো আপনার আমার জন্য হবে? এইটা কখনো আপনার আমার জন্য হবে না। যেইটা আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালাকৃত নয়, যতই আপনি চেষ্টা করেন না কেন এটা কখনো আপনি পাবেন না। এবং যেই জিনিসটি আপনার আমার জন্য বন্দোবস্তকৃত, দুনিয়ার সকল মানুষ সকল শক্তি সকল মাখলুকাত ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করুক না কেন, ওই জিনিস কখনো আপনার আমার থেকে ওই জিনিসটা কখনো আপনার আমার থেকে ছিনিয়ে নিতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। যেই রিজিকটা যেই বিষয়টা কেবলই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন, দুনিয়ার ময়দানে এমন কোনো শক্তি নেই সেই রিজিকটা আপনার আমার থেকে কাড়িয়ে নেয় ছিনিয়ে নেয়। আর যেই জিনিসটা, এইটাও মনে রাখবেন, যেই জিনিসটা আপনার আমার জন্য না, যতই আপনি পরিশ্রম করেন না কেন, পাওয়ার জন্য যতই চেষ্টা করেন না কেন, দুনিয়ার ময়দানে যতই আপনি আপনার পরিশ্রমকে ব্যয় করেন না কেন, ওই জিনিসটা আপনি কখনোই পাবেন না। কাজেই প্রিয় উপস্থিতির রিজিকের বন্দোবস্ত হয় যখন বান্দা মায়ের রেহমের মধ্যে থেকে যায়, মায়ের পেটের মধ্যে থেকে যায়। 4 মাসের মাথায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রিজিকের বন্দোবস্ত হয়ে যায় কয়েকটি বিষয় সহকারে, যার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে রিজিক। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। রিজিকের বন্দোবস্ত সহকারে কিছু কিছু বিষয় বন্দোবস্ত হয়ে যায়। প্রিয় উপস্থিত প্রিয় ভাইয়েরা, কাজেই আসুন সকল দিক আল্লাহ রাব্বুল আলামিনের দিক। 3 নম্বর প্রশ্ন করা হলো নাস্তিকের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের আকারটা কেমন, আকৃতি কেমন, রবের আকৃতিটা কেমন? 3 নম্বর প্রশ্ন করা হলো আকারটা কেমন, আকৃতি কেমন? ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হলো, তোমাকে আমি একটু পরে উত্তর দিচ্ছি, তুমি তার আগে একটা প্রশ্নের উত্তর দাও। তুমি জেনে নাও, তুমি শুনে নাও, মানুষ যখন মারা যায়, মানুষের মধ্য থেকে এমন কোন জিনিস বের হয়ে যায়, মানুষের মধ্য থেকে এমন কোন বিষয় বের হয়ে যায় যার জন্য সে ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়ে, মৃত্যুর কোলে সে ব্যক্তি নুইয়ে পড়ে, এমন কোন জিনিসে মানুষের ভেতর থেকে বের হয়ে যায়? সঙ্গে সঙ্গে বলা হলো মানুষের মধ্যে থেকে রূহ বের হয়ে যায়, আত্মা বের হয়ে যায়। সঙ্গে সঙ্গে বলা হলো আত্মার আকৃতি কেমন, রূহর আকৃতি কেমন? নাস্তিকটি হতাশ হয়ে গেল। রূহকে কি আমরা কখনো দেখেছি? আত্মাকে আমরা কখনো দেখি নাই, রূহকে আমরা কখনো দেখি নাই। রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়েছিল, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। ও নবী, আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আপনি বলুন রূহ আর অন্য কোনো কিছু হতে পারে না, রূহ হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ মাত্র। সুবহানাল্লাহ পড়েন। রূহটা হচ্ছে আদেশ মাত্র। ঠিক নাস্তিকও একই কথা বলল যে রূহু এটা কখনো দেখা যায় না, কিন্তু অস্তিত্ব আছে। সঙ্গে সঙ্গে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতে লাগলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি, তার আকার রয়েছে, তার আকৃতি রয়েছে, কিন্তু তাকে আমরা কখনো দেখতে পারি না, বরং সকল দৃষ্টিশক্তি সকল মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিগোচর হয়ে যায়। কোনো মাখলুকাতের দৃষ্টিগোচর আল্লাহ রাব্বুল আলামিন কখনো হন না। রাব্বুল আলামিন বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ময়দানে কোনো দৃষ্টিশক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারেন না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সকল দৃষ্টিশক্তিকে পর্যালোচনা করেন, সকল দৃষ্টিশক্তিকে রাব্বুল আলামিন পর্যবেক্ষণ করেন। সুবহানাল্লাহ পড়েন। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। কোনো দৃষ্টিশক্তি আল্লাহকে দেখতে পারে না, কিন্তু এই পৃথিবীতে যেই যেই মাখলুকাত যেই যে প্রান্তে বিচরণশীল, সকল বিচরণশীল প্রাণীকে রব্বুল আলামিন তিনি অবজার্ভ করছেন, দেখছেন। আল্লাহ ইজ অবজার্ভিং আস এভরি মোমেন্ট।
তার আগে তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। মায়ের রেহেমের মধ্যে বান্দাগণ যখন থাকে, মায়ের রেহেমের মধ্যে মানুষগণ যখন থাকে, সন্তানগণ যখন থাকে, তখন মায়ের রেহেমের মধ্যে কি পায়খানা করতে হয় নাকি? মায়ের রেহেমের মধ্যে মায়ের গর্ভের মধ্যে পায়খানা করতে হয়, পেশাব করতে হয়। তাহলে এই যে 10 মাস থাকলো, এটা কোন সিচুয়েশনে? 10 মাস যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের মধ্যে রেখে দিতে পারেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে টয়লেট ব্যতীত তিনি রেখে দিতে পারেন। সুবহানাল্লাহ পড়েন। হাদিসের মধ্যে এসেছে মুমিন বান্দাগণ